দেখো, এতক্ষণ তোমাদের বললাম যে মেইন কোন টপিক গুলো থেকে প্রায় প্রত্যেক বছর কোশ্চেন এসেছে এবং প্রায় আসে, সেই টপিক গুলো বললাম। এছাড়াও যে টপিক গুলো তোমাদের পড়তে হবে, বাদ দিলে চলবে না, সেটা হচ্ছে নারেশন চেঞ্জ। কারণ কি বললাম, এরর কারেকশনের মধ্যেও নারেশন চেঞ্জ থাকতে পারে। এমন একটা সেন্টেন্স দিল যেটা তোমাকে ইনডাইরেক্ট স্পিচে আছে, মাঝের ব্যাকটা নেই, বা যেখানে WH কোশ্চেন দিয়ে লিঙ্ক কার্ড হবে সেখানে দ্যাট বসানো আছে, তাহলে তোমাকে এটা মাথায় রেখে করতে হবে। নারেশন চেঞ্জ দেখো, 2018-তে এসেছে দুটো কোশ্চেন, 2019-এ এসেছে তিনটে, 2020-তে কোনো প্রশ্ন আসেনি, 22-এ আসেনি, 23-এ আসে। দেখো, নেক্সট হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ 2018-তে তিনটে এসেছিল, কিন্তু তারপর কোনো বছরই ভয়েস চেঞ্জ থেকে কোনো প্রশ্ন আসেনি। কিন্তু জানতে হবে, না জানলে পারবে না। ফিলার্স, ফিলার্স মানে ফিল ইন দ্য গ্যাপস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, আমরা ছোটবেলায় যেটা করতাম। তাহলে সেই ফিলার্স থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, সেখানে প্রোনাউন দিয়ে ফিলার্স থাকতে পারে, প্রিপোজিশন দিয়ে ফিলার্স থাকতে পারে, একটা প্যারার মতো দিয়ে দিল বা একটা লাইন দিয়ে দিল, সেখানে দুটো চারটে ওয়ার্ড দিয়ে দিল, কোনটা কোথায় বসবে সেটা দিয়ে কোশ্চেন থাকতে পারে। যেটা ফিলার্স থেকে 2018-তে দুটো এসেছে এবং 2020-তে চারটে এসেছে, তার মানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, নাম্বার 11, প্রভাব, প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচন পড়াবো, অনেকটা প্রায় ইডিএম এর মতোই পড়াবো, তোমাদের কিছু লিখে দেব, আশা করি সেখান থেকে পড়লে হয়ে যাবে। দেখো, 2019-এ 5টা এসেছে, তাছাড়া 2018 থেকে বাকি কোনো বছর আসেনি, শুধুমাত্র 19-এই 5টা কোশ্চেন এসেছিল। তাহলে দেখো, কোনো বছর আসেনি মানে যে আসবেই না এমন নয়, দেখো একটা বছরে এতটা পরিমাণ এসেছে যে 5টা। নেক্সট তো সাফিক্স প্রেফিক্স। সাফিক্স প্রেফিক্স কি সেটা তোমাদের ভিডিও আমি প্রত্যেকটা টপিকের উপর দেব, এখন শুধু জেনে রাখো সাফিক্স এন্ড প্রেফিক্স। এখান থেকে 2018 থেকে 23 অবধি কোনো প্রশ্ন আসেনি, তবু আমরা টাচ করে যাব, টপিকটাকে টাচ করে যাব, পড়ে যাব। এছাড়াও যে টপিকগুলো থেকে প্রশ্ন না আসলেও আমাদের পড়তে হবে, কিছুটা হলেও জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আচ্ছা সরি, এখানে নাউন বানানটা ভুল আছে, কালেকটিভ নাউন। তারপর হচ্ছে প্যারাজাম্বল। প্যারাজাম্বল মিন সেন্টেন্স এলোমেলো করে দেওয়া আছে, সেটা তোমাকে সাজিয়ে করতে হবে। এনিম্যাল হোমস, এনিম্যালস এবং তাদের বাসস্থান, থাকার জায়গাকে কি বলে, যেমন লায়ন, ডেন, ম্যান, হোম, তারপর বি, হাইভ, এগুলো একটু জেনে রাখবে। এনিম্যাল সাউন্ড, পশু এবং তাদের আওয়াজ, যেমন স্নেক, হিপ, তারপরে তোমার গরিলা, গিবার, এগুলো তোমাদের পড়তে হবে। এনিম্যাল বেবি, বিভিন্ন পশু এবং তাদের বাচ্চাদের কি বলে, যেমন হর্স, কোল্ড বা ফিলি। তারপরে তোমার ডগ, ডগের বাচ্চাকে কি বলে, আচ্ছা পাপ্পি। তারপরে ক্যাট, কিটেন। তাছাড়াও আরেকটা হচ্ছে এনিম্যাল, আচ্ছা এনিম্যাল হোমসে তোমার এনিম্যাল আর লিভিং প্লেসটা হয়ে যাবে, সরি এটা আর দেওয়ার দরকার নেই। আচ্ছা যাই হোক, এই টপিক গুলো মোটামুটি পড়লে আশা করা যায় 10-এ 8 থেকে 9 নম্বর আসবেই আসবে, এবং কেউ কেউ 10-এ 10ই পেতে পারো। এবার তোমরাই ভাবো, তোমরা কি এই 10-এ 10 পাওয়ার কাজটা করার জন্য এখন থেকে পড়াশোনা শুরু করে দেবে, নাকি 10 ছেড়ে দিয়ে বাকি 75 নম্বরের পরীক্ষা দিয়ে আসবে, সেটা ভেবে নাও। নিজের চাকরি পাওয়ার ডিমান্ড অনুযায়ী তোমাদের পড়ার ডিমান্ডটাও ডিপেন্ড করবে। ঠিক আছে, আজকে আর বেশি কিছু বলছি না, আজকের ক্লাস এই অবধি। ক্লাসটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এছাড়াও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। থ্যাংক ইউ।